কাটমানি কাণ্ডে ফের বিদ্ধ শাসক দল। আবাস থেকে বিদ্যুৎ সংযোগ, কাটমানি চাওয়ার অভিযোগে বিদ্ধ ঘাসফুল শিবির। আবাসের ঘর পেতে টাকা নেওয়ার অভিযোগ কাঁথি পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে, তাও আবার এক ভিক্ষুকের থেকে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনায় শোরগোল জেলা জুড়ে। শাসকের উদগ্র চাহিদায় নাস্তানাবুদ সাধারণ মানুষ। যদিও ঘটনার সত্যতা যাচাই করে দল ব্যবস্থা নেবে দাবি শাসক শিবিরের, কিন্তু তাতে কি চিড়ে ভেজে? কাঁথির ঘোষণায় যখন শোরগোল বঙ্গে, তখন সামনে এসেছে বিদ্যুৎ সংযোগের জন্য টাকা চাওয়ার অভিযোগ। ঘটনাস্থল দুর্গাপুর। অভিযোগের তীরে সেই শাসক। দুর্গাপুরে টাকা চাওয়ার অভিযোগ শাসক শ্রমিক নেতার বিরুদ্ধে, তাও 1-2 হাজার নয়, একেবারে 2 লক্ষ। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তবে প্রশ্ন উঠছে, দলীয় নির্দেশ উপেক্ষা করে কাটমানি চাইছে কারা? মানুষের কাজের জন্য শাসককে কেন দিতে হবে টাকা? এই সুযোগকে কাজে লাগিয়ে শাসকের বিরুদ্ধে সুর চড়া গেরুয়া শিবিরের। সব জায়গায় টাকা তোলাই তৃণমূলের কাজ, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল সব জায়গাতেই এটা করছে, নতুন কিছু নয়। যে কোনো জিনিসে টাকা তোলা হচ্ছে তৃণমূলের কাজ। আমি তো বলেছিলাম যে কাটমানি যদি না থাকে তৃণমূল না খেয়ে মরে যাবে। তৃণমূলের কাজই হচ্ছে কাটমানি তোলা। তো এই রাজ্যটাকে তো কাটমানি স্বর্গরাজ্যে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ কাটাতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ সহযোগিতা আছে এতে। তার পার্টিটাই চলে হচ্ছে এই কাটমানির উপরে। ভিখারির কাছ থেকেও যদি এরা কাটমানি খায়, মানে ভিখারির কাছ থেকেও যদি এরা ভিক্ষা চায়, তাহলে ভিখারির থেকেও খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের। গেরুয়া শিবির রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে আঙুল তুললেও মুখ্যমন্ত্রী তো বারংবার কাটমানির বিপক্ষে। কেউ টাকা চাইলে দেবেন না, সাফ বার্তা ছিল মুখ্যমন্ত্রীর। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন, গ্রাম সভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিওকে, এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্পে কেন বাদ সাধছেন শাসক দলের মাতব্বরেরা? দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা নয় তো? ক্যালকাটা নিউজ।